6ই সেপ্টেম্বর নিউটাউনের নজরুল তীর্থে মহান ধুমধামের মধ্যে একটি বাংলা চলচ্চিত্র স্নেল এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজশ্রী এন্টারটেইনমেন্ট অরুদীপ্ত দাশগুপ্ত পরিচালিত এবং রাজ মল্লিক ও কাকলি গুপ্ত প্রযোজনা স্মেল। ডিওপি প্রমিত দাসের, প্রধান এডি তুষার, বিতরণ ও প্রকাশ কাকলি গুপ্তা এবং শুভময় ঘোষ। কাস্টিং এ রয়েছেন রাজেশ শর্মা, সমদর্শী দত্ত, অনিন্দ চ্যাটার্জি, শায়রি সাহা, অমিত চন্দ, গোড়াধর এবং অন্যান্য শিল্পীগণ। কাকলি গুপ্তা আরও একটি নতুন চলচ্চিত্র এবং অভিনয়ের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করার ঘোষণা দিয়েছেন। যে দেখবেন আপনারা সেটাও একটা ঘটে যাওয়া রূপ, আর রূপের সঙ্গে মিশে আছে প্রেম, ভালোবাসা। আমার ফার্স্ট মুভি স্মেল, যেটা আজকে আমি প্রিমিয়ার শো করছি এবং 7 দিন চলবে, হলে সবাই দেখুন, ভালো লাগবে। আর এটা একটা থ্রিলার, সবাইকে নিয়ে দেখার মতো। Thank you. Kakuli Gupta, producer. Produced by Mohammad Najmul Malik. Mahek Entertainment presents and Rajeshri Production presents Smell. Filmed by Auditto and team. ভালো লাগছে এবং 2021 সাল থেকে ওনার সাথে পথ চলা। তো 2021-এর আমাদের স্মেলের প্রোডাকশন শেষ করে থেকে তারপর থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাত, অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এসে আজকে এটা রিলিজ করা। রাজশ্রী প্রোডাকশানের কর্ণধার হিসেবে কাকলি গুপ্ত যে অ্যানাউন্সমেন্টটা করেছেন, তো সেইটাতে দাঁড়িয়ে যে আগামী দিনে একটা নতুন মুভি আসছে, সেই মুভি মিস্ট্রি মার্ডার থ্রিলার, নাম ডিসক্লোজ করবো না, উঁচু থাক। তো স্বাভাবিকভাবেই আমি উইশ করি যে এটা সাকসেসফুল হোক, খুব ভালো হোক এবং আগামী দিনেও আজকে যে সূচনাটা করলো যে আরেকটা প্রোডাকশন হাউস করছে, আমি সেটাকেও অনেক অনেক সাকসেস জানাই, উইশ করি যে সাকসেসফুল হোক। আমার বেস্ট উইশেস পুরো টিমকে জানালাম। আমি শিওর ওরা দারুণ কাজ করেছে, আজকে ছবিটাও দেখবো। আমি খুব আগ্রহ পেয়েছি, কারণ এমন একটা সাবজেক্ট, এরকম একটা ফ্রেঞ্চ ফিল্ম ছিল যেখানে পারফিউম বলে একটি গল্প একটা এবং ভালোবাসা আজকের এই যে ফিল্মটা রিলিজ হচ্ছে সেই টিমকে, তার সাথে রাজশ্রী প্রোডাকশন যে নতুন হাউসটি কাকলি গুপ্ত। ভাবে এখন হচ্ছে প্রতিবাদের সময়, আমরা সবাই মিলে একসাথে রয়েছি এবং আমাদের উদ্দেশ্য একই, মানুষ যাতে শান্তিতে থাকে, ভালো থাকে। ভারত ভাগ বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট। বিগত বছরগুলির ন্যায় এবছরও বাঘাযতীনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আর্টস একাডেমি শিক্ষক দিবসের দিনে অর্থাৎ 5ই সেপ্টেম্বর তাদের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছিল বাঘাযতীন পাবলিক হলে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বর্ষিয়ান গিটারিস্ট স্বপন সেন, বীরভূম হীরালাল ভট্ট কলেজের অধ্যাপক পিন্টু দাস, বাসন্তী দেবী ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল ডিরেক্টর ডক্টর দেবাশিস শাসমল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ। শিক্ষা সম্মান প্রদান করা হয় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাড়াও পুরুলিয়ার বিশিষ্ট ইংরেজি সাহিত্যের শিক্ষক অনিশ মুখার্জিকে। যদিও শিক্ষাবিদ অনিমেষবাবু এবং সাংবাদিক তুষার পাটোয়ারি এদিন অনিবার্য কারণে উপস্থিত থাকতে পারেননি। প্রসঙ্গত, এদিন প্রতিষ্ঠানের মোট 70 জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। এবছর 2024 সালে সেরা পড়ুয়া নির্বাচিত হয়েছেন অঙ্কিতা রায়। তাকে পদক স্মারক সহ 5,000 টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন দীপঙ্কর গাঙ্গুলি। শিক্ষকদের মধ্যে প্রলয় চক্রবর্তী, শাশ্বতী চক্রবর্তী, অরিজিৎ দত্ত, সৌম্যদীপ দাস প্রমুখরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন সহেলী দাস। এদিন বাসন্তী দেবী ম্যানেজমেন্ট কলেজের পক্ষে দেবাশিস শাসমল প্রতিষ্ঠানের 2025 সালের উচ্চ মাধ্যমিক প্রথম 3 স্থানাধিকারীদের জন্য আর্থিক পুরস্কার ও অন্যান্য সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দেন। পরিশেষে প্রতিষ্ঠানের সভাপতি পলাশ দাস ও কর্ণধার অরিজিৎ নাগ জানালেন, পড়াশোনা ছাড়াও বহু নান্দনিক বিষয় নিয়ে এখানে চর্চা হয় এবং আগামী বছরে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা রাজ্য স্তরে সাফল্য লাভ করবে বলেও তারা আশা প্রকাশ করেন। টপ 10 অ্যাওয়ার্ডস প্রদান করলেন ভিডিও সৈকত দাস, শ্রীজা বড়ুয়া এবং এরপরে প্রিয়াংশু
মহাশয় অঙ্কিতাকে পুষ্পস্তবক দিয়ে সেকেন্ড অ্যাওয়ার্ড স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2000 5,000 টাকার একটি চেক প্রতিকৃতি আমরা তুলে দিচ্ছি। এরপর ওর অভিভাবকের হাতে আমরা আসল চেকটি তুলে দেবো। বাবুকে ব্যক্তিগতভাবে চিনি, উনি অনেকদিন ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন। ওনার হাত ধরে বহু ছাত্রছাত্রী এবং যেহেতু এটা ক্যারিয়ার প্রতিষ্ঠানের একটা ক্যারিয়ার গড়ার একটা অন্যতম প্রতিষ্ঠান, ফলে আগামী দিনে দেবাশিস বাবু যেহেতু এই প্রতিষ্ঠানে একটা যে ইয়েটা দেখালেন যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, আমি আশা করবো আগামী দিনে এখান থেকে অনেক ছাত্রছাত্রী ক্যারিয়ার তৈরির লক্ষ্যে সফল হবে। অরিজিৎকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি অরিজিৎকে অনেক দিন থেকে দেখছি। আজকে অরিজিৎ যেভাবে এই সংগঠনটাকে একটা জায়গায় নিয়ে এসছেন, একটা সরকারি স্বীকৃতি আদায় করে নিয়েছে, এর জন্য কোনো প্রশংসাই ওর জন্য যথেষ্ট নয়। অরিজিৎ আরও এগিয়ে চলুন। আমাদের